ওই একটা সুবিধা আছে, ওই ব্যাসপুর ঘুরে যাইতে হয়, অনেক কষ্ট। গাড়ি ঘুরে আরেকটা হচ্ছে অনেক কষ্টর কথা, কি বলবো। আর এই নৌকার জন্য আমাদের অনেক সুবিধা। জি, এই পাশে আমাদের এই পাশে সুবিধাজনক যেটা। প্রিয় দর্শক মণ্ডলী, রূপসী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। এই মুহূর্তে অবস্থান করেছি ঝিনাইদহ শোলকুপা থানার নিত্যনন্দপুর বাওরে। দেখুন কত সুন্দর মনোরম একটা পরিবেশ। একটি নৌকা আছে, সেই নৌকা পারাপার হওয়ার জন্য একজনের 10 টাকা করে ভাড়া লাগে। দেখুন বাওরটা কত সুন্দর। তো আজকে এখানে চলে আসলাম এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য, এবং আপনাদেরকেও দেখাবো এইখানে প্রতিনিয়ত কেমন মানুষ এখানে ঘুরতে আসে, সমস্ত কিছু। আর টিউবওয়েলটা অনেক সময় পানি পিপাসা লাগে, অনেক বাইরের লোক আসে এখানে হয়তো পিকনিকও করে, খাওয়া দাওয়া করে, বেড়াইতেও আসে, পানির সমস্যা হয়। এই কারণে আমরা টিউবওয়েলটা এখানে দিছি। কত সুন্দর একটি মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। এই বাওরটিতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ। এই ঘাটটির নাম হচ্ছে খেয়া ঘাট। আর এই ঘাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য একজনের মাথা পিছু টাকা লাগে মাত্র 10 টাকা করে। নৌকা পারাপার দিয়ে যাইতে হলে আপনাদের একটু সুবিধাজনক মনে হয়। জি, এই পাশে আমাদের এই পাশে সুবিধাজনক যেটা। প্রতিনিয়ত যদি নৌকা যে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে চলাচল করেন? ওই একটা সুবিধা আছে, ওই ব্যাসপুর ঘুরে যাইতে হয়, অনেক কষ্ট। গাড়ি ঘুরে আরেকটা হচ্ছে অনেক কষ্টর কথা, কি বলবো। আর এই নৌকার জন্য আমাদের অনেক সুবিধা। যাওয়া যেই ভাড়াটা পাওনা হয় এটা দেওয়া লাগে কিনা? এগুলো আমাদের স্কুল থেকেই দিয়ে দেয় আমাদের, এটার জন্য ছাড়। আর তাছাড়া গ্রামবাসী ইনারা পারাপার হয়, ওনারা 5 টাকা 10 টাকা মানে যার যেই এগুলো দিয়ে যায়, কিন্তু আমাদের স্টুডেন্ট এগুলো ছাড়। আচ্ছা, আসা যাওয়ার জন্য কোনো ভাড়া দেওয়া লাগে না, এটা তো আমরা শুনেছি বাসে ছাড়, কিন্তু নৌকাইতে যে ছাড় এটা তো জানা ছিল না। স্টুডেন্ট এই জন্য এই ভাড়াটা কি স্কুল কর্তৃপক্ষ দিয়ে দেয় নাকি স্যার? হ্যাঁ, আনন্দপুর হাজী মোহাম্মদ শামসুদ্দিন।